হে গাইজ, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালোই আছো। সো গাইজ, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা তোমাদের যে কোনো লো কোয়ালিটির ঝাপসা বা নর্মাল ক্যামেরায় তোলা ছবিকে জাস্ট এক ক্লিকে পুরো এইচডি ভাবে এডিট করতে পারবে। সো একদম বেশি না বকে চলো কিভাবে তুমি এটি করবে জেনে নেওয়া যাক। তবে তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সো গাইজ, তুমিও যদি চাও তোমার ফোনের কোনো নর্মাল এইরকম ছবিকে এক ক্লিকে জাস্ট এইরকম লুক দিতে, তাহলে তোমাকে কি করতে হবে? সো গাইজ, এর জন্য প্রথমেই তোমাকে তোমার ফোনের গুগল প্লে স্টোর ওপেন করতে হবে অ্যান্ড সেখানে গিয়ে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে রেমিনি। সো গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে তোমাকে রেমিনি লিখে সার্চ করতে হবে অ্যান্ড তারপর তোমার সামনে যে অ্যাপ্লিকেশনটি আসবে সেই অ্যাপ্লিকেশনটাকে তোমাকে ইনস্টল করে নিতে হবে। সো এই রেমিনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে সেটাকে তোমাকে ওপেন করতে হবে অ্যান্ড ওপেন করার পর ফার্স্ট তোমার সামনে যে ইন্টারফেসটি আসবে সেখানে তোমাকে গেট স্টার্ট অপশন পাবে, সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর তোমার সামনে যে ইন্টারফেস বা যে পেজটি খুলবে সেখানে উপরে ডান দিকে তোমাকে জাস্ট স্কিপ করে দিতে হবে এই পেজটাকে। অ্যান্ড তারপর তোমার সামনে যে পেজটি খুলবে সেখানে নিচের দিকে তুমি অ্যাকসেপ্ট অল অ্যান্ড কন্টিনিউ এর একটি অপশন পাবে, সেই অপশনটাতে তোমাকে ক্লিক করতে হবে। অ্যান্ড তারপর তোমার সামনে যে পেজটি খুলবে সেখানে নিচের দিকে কন্টিনিউ অপশন পাবে, সেটাতে ক্লিক করলে তোমার সামনে মানে যে পেজ খুলবে সেখানে নিচের দিকে তুমি একটা অ্যারো অপশন দেখতে পাবে। সো এখানে তোমাকে পরপর 3বার সেই অ্যারো অপশনটাতে ক্লিক করতে হবে। অ্যান্ড তারপর তোমার সামনে যে পেজটি খুলবে এখানে উপরের বাঁদিকে তুমি একটা ক্রস আইকন দেখতে পাবে, সেখানে ক্লিক করে কেটে দেবে, কেননা তুমি এটাকে ফ্রিতে ইউজ করতে চাইছো। এখানে এই অ্যাপসটার প্ল্যান বলা থাকে। সো এখানে তুমি উপরের বাঁদিকে যে ক্রস আইকনটা আছে সেখানে ক্লিক করে এই পেজটাকে তুমি স্কিপ করে যাবে। অ্যান্ড তারপর তোমার সামনে যে পেজটি খুলবে সেখানে গিভ অ্যাক্সেস টু ফটোজ নামের অপশন পাবে, সেই অপশনটাতে ক্লিক করতে হবে। অ্যান্ড তারপর এখানে তোমাকে পারমিশন অ্যালাউ করতে হবে। সো এখানে তুমি অ্যালাউ অল অপশনটাতে ক্লিক করে দেবে। অ্যান্ড তারপর তোমার কাছে নোটিফিকেশনের পারমিশন চাইবে। সো তুমি চাইলে নোটিফিকেশনের পারমিশনকে অ্যালাউ করতেও পারো, আবার অ্যালাউ নাও করতে পারো। অ্যান্ড তারপর তোমার কাছে জেন্ডার জানতে চাইবে। সো এখানে তুমি চাইলে তোমার জেন্ডার সিলেক্ট করতে পারো, আর আমি বলবো যে তুমি এই জায়গাটা স্কিপ করে যাবে। উপরে বাঁদিকে ক্রস আইকন দেখতে পাবে, সেখানে ক্লিক করে তুমি এই পেজটাকে স্কিপ করে যাবে। এরপর গাইজ তুমি অ্যাপ্লিকেশনটি থেকে বেরিয়ে চলে আসবে, মানে রেমিনি অ্যাপস থেকে তুমি বাইরে বেরিয়ে চলে আসবে অ্যান্ড তোমার ফোনের গ্যালারি ওপেন করবে। অ্যান্ড গ্যালারি ওপেন করার পর যে ছবিটাকে তুমি এডিট করতে চাও সেই ছবিটাকে তুমি সিলেক্ট করবে, মানে সেই ছবিটাকে ভিউ করবে। এক্সাম্পলে আমার স্ক্রিন রেকর্ডে দেখতে পাবে যে আমি থাম্বনেলে যে ছবিটা দিয়েছিলাম সেই ছবিটাকে কিন্তু আমি সিলেক্ট করছি। অ্যান্ড তোমরা এখানে আমার স্ক্রিন রেকর্ডের ছবিটা দেখতে পাচ্ছ যে ছবিটা কতটা ডার্ক, মানে কালো বা স্পট আছে অনেকগুলা। সো এটাই আমার রিয়েল ক্যামেরায়, মানে নর্মাল কোনো রকম এডিট না করা একদম ফ্রন্ট ক্যামেরায় তোলা ছবি। সো এই ছবিটাকে আমি এডিট করে তোমাদেরকে দেখাবো। সো এক্ষেত্রে তোমরা তোমাদের ছবিটাকে বের করবে অ্যান্ড তারপর তুমি যে শেয়ার আইকন দেখতে পাবে, নিচে ছবিটা ক্লিক করলে নিচে যে শেয়ার আইকন দেখতে পাবে সেখানে ক্লিক করতে হবে। অ্যান্ড সেখানে ক্লিক করার পর তোমার সামনে মানে একাধিক অপশান চলে আসবে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এক্সেট্রা এক্সেট্রা। সো এখানে তোমাকে রেমিনি অ্যাপ্লিকেশনটাকে ক্লিক করতে হবে। অ্যান্ড এখানে কিন্তু রেমিনি অ্যাপ্লিকেশনটাতে ক্লিক করলে তোমার ফটোটা রেমিনি অ্যাপসে ওপেন হয়ে যাবে অ্যান্ড তোমার সামনে তখন দেখবে যে তোমার ফটোটা সেখানে চলে যাবে অ্যান্ড নিচে এনহ্যান্সের অপশান দেখতে পাবে। সো এখানে তোমাকে সেই এনহ্যান্স অপশানটাতে ক্লিক করতে হবে। অ্যান্ড এনহ্যান্স অপশানে ক্লিক করলে কিছুটা সময় লাগবে, তবে বলে রাখি এখানে একটা অ্যাড চলবে, মিনিমাম 5 সেকেন্ড থেকে ম্যাক্সিমাম 30 সেকেন্ড মতো অ্যাডগুলো চলে। সো যেহেতু তুমি অ্যাপসটাকে ফ্রি মানে ইউজ করছো, এখানে পেড যদি করতে মানে টাকা দিয়ে যদি ব্যবহার করতে তাহলে তোমাকে এখানে কোনো অ্যাড দেখতে হতো না, বাট যেহেতু তুমি ফ্রি ইউজ করছো তাই তোমাকে এখানে কিন্তু একটা অ্যাড দেখতেই হবে। তবে বিরক্ত হওয়ার কিছু নেই, জাস্ট ম্যাক্সিমাম 30 সেকেন্ড লাগে, অনেক সময় ছোটো 5 সেকেন্ডেরও অ্যাড দিয়ে দেয়। অ্যান্ড অ্যাডটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই রেজাল্ট তোমার সামনে। আমার স্ক্রিন রেকর্ডে তুমি আমার অরিজিনাল ছবিটাকে আমি গ্যালারি থেকে জুম করে দেখিয়েছিলাম অ্যান্ড এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমার ছবিটা আগে কেমন ছিল অ্যান্ড এনহ্যান্স করার পরে ছবিটার কতটা চেঞ্জ হয়েছে, কতটা এডিট হয়েছে, জাস্ট তোমরা নিজের চোখেই প্রুফ দেখে নাও। আমি এখানে এক্সট্রা কিচ্ছু করিনি, জাস্ট ছবিটাকে এক ক্লিকে আমি জাস্ট গ্যালারি থেকে শেয়ার করে রেমিনি এনে এখানে এনহ্যান্স করেছি শুধুমাত্র। সো গাইজ, এই যে এডিট করলাম বা এনহ্যান্স করলাম আমি ছবিটাকে, এই ছবিটাকে যদি আমি এখন গ্যালারিতে ডাউনলোড করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? সো গাইজ, এখানে তুমি উপরের ডান দিকে একটা অ্যারো অপশান বা ডাউনলোড আইকন দেখতে পাচ্ছ, সেখানে ক্লিক করলে দেখতে পাবে ওয়াচ অ্যাড অ্যান্ড ডাউনলোড, মানে এখানে তুমি একটা অ্যাড দেখার পরিবর্তে ছবিটাকে তোমার গ্যালারিতে ডাউনলোড করে নিতে পারবে। সো গাইজ, যেহেতু তুমি অ্যাপসটাকে ফ্রিতে ইউজ করতে তাই এখানেও তোমাকে একটা অ্যাড দেখতে হবে অ্যান্ড অ্যাডটা দেখা কমপ্লিট হয়ে গেলে কিন্তু ছবিটা তোমার গ্যালারিতে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। অ্যান্ড তুমি তোমার গ্যালারি ওপেন করার পর সেখানে গিয়ে রেমিনি নামের একটা ফোল্ডার পাবে বা ফাইল পাবে, সেখানে ক্লিক করলেই তুমি তোমার সেই ফটোটা মানে যে ছবিটাকে তুমি এডিট করলে সেটাকে তুমি তোমার গ্যালারিতে পেয়ে যাবে। অ্যান্ড এখানে তোমার সেই ছবিতে কিন্তু কোনো রকম লোগো থাকবে না। সো গাইজ, এতটুকুতেই কিন্তু অনেকে সন্তুষ্ট হয়ে যাবে আর এতটুকুতেই অনেকের সমস্যার সমাধানও হয়ে যাবে।
তবে যারা এতটুকুতে সন্তুষ্ট না, মানে তোমাদের ইমেজের কোয়ালিটি আরও বাড়াতে চাও, তাদেরকে আমি বলবো যে তারা গুগল প্লে স্টোর থেকে ফটো লিপ নামের একটা অ্যাপ্লিকেশন পাওয়া যায়, তোমরা আমার স্ক্রিন রেকর্ডের উপরে দেখতে পাচ্ছ ডাউনলোড করা আছে। সো সেই অ্যাপ্লিকেশনটাকে তোমরা ইনস্টল করে নেবে অ্যান্ড তোমার যে ছবিটা সেটাকে রিমেনি করে নেওয়ার পরে তুমি ফটো লিপ অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবে অ্যান্ড ফটো লিপ অ্যাপ্লিকেশনটার হোম পেজের উপরে বাঁদিকে দেখবে এডিট ফটো নামের একটি অপশান আছে, সেখানে ক্লিক করবে অ্যান্ড তারপর তোমার মানে সেই রিমেনি করা ফটোটা, নর্মাল ফটো কিন্তু না, রিমেনি যে করলে, ক্লিয়ার করলে, রিমেনিতে গিয়ে এনহ্যান্স করলে যে ফটোটা, সেই ফটোটাকে ক্লিক করবে অ্যান্ড সেখানে ক্লিক করার পরে তোমার কাছে হয়তো একটা অ্যাড আসতে পারে, মানে পেমেন্ট ফ্রিতে ইউজ করছো বা মানে ওদের প্ল্যান থাকতে পারে। সো সেই পেজটাকে তুমি ক্রস আইকন ক্লিক করে স্কিপ করে যাবে অ্যান্ড তারপর তোমার ফটোর নিচে একাধিক অপশান দেখতে পাবে, সেগুলোকে ডান দিকে টেনে গিয়ে তুমি একটা ইনহ্যান্সের অপশান দেখতে পাবে, সেখানে ক্লিক করলেই কিন্তু তোমার এই ছবিটার, যে ছবিটাকে তুমি রিমেনিতে ক্লিয়ার করেছো অলরেডি, সেই ছবিটাকে এখানের কোয়ালিটি আরও বাড়িয়ে দেবে অ্যান্ড তুমি এখানে সেই ছবিটাকে উপরে ডান দিকে যে ডাউনলোড আইকন আছে সেখানে ক্লিক করে কিন্তু আবার খুব সহজে গ্যালারিতে ডাউনলোড করে নিতে পারো। গাইজ ফটোলিপের এটা আমি ডিটেলস দেখালাম না, কারণ ফটোলিপ ইউজ করতে হলে ডাটা কানেকশান ভালো থাকা লাগবে অ্যান্ড যেটা আমার নেই। আর তাছাড়া যেহেতু আমার ইমেজটার ব্যাকগ্রাউন্ড সবুজ দেখলে, সো এখানে রেমেনিতেও যা আছে তার থেকে একটু ইনক্রিজ হবে, খুব বেশি একটা কোয়ালিটি বাড়বে না, কেননা যেহেতু ব্যাকগ্রাউন্ড সবুজ ছিল তাই রেমেনি এটাকে হেভি করে দিয়েছে। সো তোমাদের ফটো যদি আউটডোর হয়, মানে হয়তো ফাঁকা কোথাও তুলেছো বা বন্ধুদের সঙ্গে তুলেছো, সো সেক্ষেত্রে তোমরা রেমেনি করে নেওয়ার পরে যদি একবার ফটোলিপ অ্যাপসে গিয়েও এনহ্যান্স করে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের ফটোর কোয়ালিটি অনেক অনেক গুণ বেড়ে যাবে। সো গাইজ এই ছিল আজকের ভিডিও, এই ট্রিক্সটি ফলো করে তুমি এক ক্লিকে আক্কাশালী থেকে ঝাক্কাশালী হয়ে যেতে পারবে। সো গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে আমি চেষ্টা করবো তোমার কমেন্টে রিপ্লাই দেওয়ার। আর গাইজ লাস্ট রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।